ইউটিউব অ্যালগরিদম যেটা ডিসাইড করে তোমার ভিডিওতে কি ভিউজ আসবে নাকি ভিউজ আসবে না। অনেকে বলে ইউটিউব অ্যালগরিদম আমাকে পোস্ট দিচ্ছে না, কিন্তু অ্যালগরিদম কাউকে হেট করে না, অ্যালগরিদম শুধু ডেটা দেখে। সো গাইস, আজ আমি বলবো অ্যালগরিদমের টপ 5 রিজন যেগুলো বুঝলে তুমিও কিন্তু অ্যালগরিদম হ্যাক করতে পারবে। প্রথমেই বলি অ্যালগরিদম কিভাবে কাজ করে, তারপরে আমরা অ্যালগরিদমের টপ 5 রিজনে যাব। ধরো তুমি একটা স্টোর ওপেন করেছো, স্টোর সুন্দর, পণ্য ভালো, কিন্তু মানুষ ঢুকে 2 সেকেন্ড পর তোমার দোকান থেকে বের হয়ে যায়। তাহলে কি দোকানের মালিক এখানে দোষী? না, এখানে দোকানের মালিকের কোনো দোষ নেই। ইউটিউব অ্যালগরিদম ঠিক এইভাবেই কাজ করে। সে দেখে মানুষ তোমার ভিডিওতে ক্লিক করছে কিনা, সে তোমার ভিডিওতে থাকছে কিনা, আর তোমার ভিডিও থেকে সে ইমপ্রেস হচ্ছে কিনা। সো তোমরা কিন্তু এখন বুঝতে পারলে ইউটিউব অ্যালগরিদমটা আসলে কিভাবে কাজ করে। সো আমরা এখন টপ 5 রিজনে যাব। রিজন নাম্বার 1, অ্যালগরিদম তোমাকে না ভিউয়ার্সকে সার্ভ করে। ইউটিউব অ্যালগরিদম ক্রিয়েটর ফ্রেন্ডলি হয় না, ভিউয়ার্স ফ্রেন্ডলি হয়। অ্যালগরিদম একটাই প্রশ্ন করে, এই ভিডিওটা দেখলে ভিউয়ার্স কি খুশি হবে? যদি উত্তর হয় হ্যাঁ ভিডিও, তাহলে কিন্তু পুশ হবে, তোমার ভিডিও ভাইরাল হবে। আর যদি উত্তর হয় না, তাহলে কিন্তু তোমার ভিডিও এখানেই থেমে যাবে, কারণ অ্যালগরিদম তোমার ভিডিও আর পুশ করবে না। নতুন চ্যানেল হলে এই টেস্টটা কিন্তু আরও কঠিন হয়। অ্যালগরিদম তোমার অ্যাওয়ার্ড দেখে না, সে দেখে ভিউয়ার্স এর রিয়াকশন। তুমি যতই পরিশ্রম করো, যদি তুমি ভিউয়ার্সকে খুশি না করতে পারো, অ্যালগরিদম কিন্তু তোমাকে খুশি করবে না। তাই ইমোশন, ক্লিয়ারিটি, ভ্যালু সব ভিউয়ার্সের জন্য। রিজন নাম্বার 2, ইমপ্রেশন মানে চান্স, ক্লিক মানে সার্ভাইভাল। ইমপ্রেশন মানে ইউটিউব তোমাকে সুযোগ দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে মানুষ ক্লিক করলো কিনা। থাম্বনেল প্লাস টাইটেল যদি কিউরিওসিটি তৈরি করতে না পারে, তাহলে কিন্তু মানুষ তোমার ভিডিও স্ক্রল করে চলে যাবে। অ্যালগরিদম তখন ভাববে ওকে নেক্সট ভিডিও। এখানে অ্যালগরিদম সিক্রেট, কিন্তু অ্যালগরিদম কখনো আনফেয়ার হয় না। লো সিটিয়ার মানে তোমার ভিডিও আর ভাইরাল হওয়ার চান্স নেই। ইউটিউব কিন্তু তোমাকে এখানে সুযোগ দিতেছে ইমপ্রেশনের মাধ্যমে, কিন্তু অ্যালগরিদমকে হ্যাক করার মাধ্যমে তোমার এই সুযোগটা লুটে নিতে হবে। রিজন নাম্বার 3, ফার্স্ট 30 সেকেন্ড তোমার ভাগ্য ঠিক করে। অ্যালগরিদম প্রথম 30 সেকেন্ডে সবচেয়ে বেশি ডেটা নেয়। মানুষ কি শুনছে, না স্কিপ করছে, না চলে যাচ্ছে, এগুলা কিন্তু ইউটিউব অ্যালগরিদম চেক করে। যদি তোমার ভিডিওর শুরুটা স্লো হয়, ইন্ট্রো লম্বা হয়, পয়েন্টে যেতে দেরি হয়, ভিউয়ার্স কিন্তু এখানে ভিডিও ছেড়ে চলে যায়, আর অ্যালগরিদম এটা নোট করে নেয়। আর এই নোট করার ফলে কি হয়, অ্যালগরিদম তোমার ভিডিওকে আরও ডাউন ফলে নিয়ে যায়। অ্যালগরিদম তোমার ভিডিওকে পুশ করে না। ভালো কথা ভুল সময় বললেও ভ্যালু কিন্তু জিরো হয়ে যায়। রিজন নাম্বার 4, ওয়াচ টাইম হলো অ্যালগরিদম এর আসল ভাষা। অ্যালগরিদম ভিউ কাউন্ট করে না, সে বুঝে ওয়াচ টাইমের ভাষা। 5 মিনিটের ভিডিও যদি কেউ 4 মিনিট দেখে, তাহলে কিন্তু অ্যালগরিদম এক্সাইটেড থাকে, আর তোমার ভিডিওকে আরও পুশ করে অন্যদের দেখানোর জন্য, যারা তোমার ক্যাটাগরির মধ্যে পড়ে। আর 10 মিনিটের ভিডিও যদি 1 মিনিট দেখা হয়, তাহলে কিন্তু অ্যালগরিদম তোমার ভিডিওটা বোরিং ফিল করে, আর এই ভিডিও কিন্তু কারোর সামনে পুশ করে না, যে জন্য তোমার ভিডিওটা ফ্লপ হয়ে যায়। স্টোরি, এক্সাম্পল, ফ্লো এগুলো ওয়াচ টাইম বাড়ায়। ড্রাই ইন্ট্রো ওয়াচ টাইম কিন্তু নষ্ট করে দেয়, যে জন্য আমাদের ইন্ট্রোটা একটু স্ট্রং করতে হবে। রিজন নাম্বার 5, কনসিস্টেন্সি অ্যালগরিদমের কাছে ট্রাস্ট তৈরি করে। যদি তুমি র্যান্ডমলি কোনো ভিডিও আপলোড করো, অ্যালগরিদম কিন্তু তোমার ভিডিও কনফিউজ হয়ে যায় যে এই ভিডিওটা আমি কোথায় দেখাবো, কোন কাজে ব্যবহার করব। সেম গ্যাপ এ আপলোড করলে অ্যালগরিদম বুঝে এই চ্যানেল অ্যাক্টিভ। কনসিস্টেন্সি মানে ডেইলি না, কনসিস্টেন্সি মানে প্রেডিক্টেবল। অ্যালগরিদমের কাছে তোমার চ্যানেল ট্রাস্ট বিল্ড করতে পারলে অ্যালগরিদম স্লো কিন্তু পুশ দেয়। সো অ্যালগরিদমকে কোনো ভিলেন মনে করবেন না, অ্যালগরিদম একটা মিরর। তুমি ভিউয়ার্সকে যেভাবে ট্রিট করো, অ্যালগরিদম তোমাকে সেইভাবে ট্রিট করে। সো অ্যালগরিদমের সিস্টেম বুঝলে তুমি কিন্তু অ্যালগরিদম হ্যাক করতে পারবে এবং তোমার ভিডিও ভাইরাল করতে পারবে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারো বা জানতে পারো, তাহলে কিন্তু ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম অসংখ্য ভিডিও পেতে।